যুদ্ধের ময়দানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব, সাহসিকতা এবং যুদ্ধনীতি সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সর্বশ্রেষ্ঠ সাহসী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধের তীব্রতা যখন বেড়ে যেত এবং চোখগুলো লাল হয়ে আসত, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আশ্রয় নিতাম। তিনি ছিলেন আমাদের মধ্যে শত্রুর সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি। মুসনাদে আহম্মদ। ক্ষমা ও মহানুভবতা। মক্কা বিজয়ের দিন তিনি তার ঘোর শত্রুদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। নারী ও শিশুদের সুরক্ষা। যুদ্ধের ময়দানে নবীজি কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যেন কোনো নারী, শিশু, বৃদ্ধ এবং ধর্মযাজকদের হত্যা করা না হয়। সহি মুসলিম। প্রকৃতির যত্ন। তিনি যুদ্ধাবস্থায় ফলবান গাছ কাটতে এবং শস্যক্ষেত ধ্বংস করতে নিষেধ করতেন। আঘাতপ্রাপ্ত হয়েও ধৈর্য। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, তার দাঁত মোবারক শহীদ হয়েছিল, তবুও তিনি শত্রুদের জন্য বদদোয়া না করে তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। সাম্য ও শ্রম। খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় তিনি সাধারণ সৈনিকদের মতোই নিজ হাতে মাটি কেটেছেন এবং পাথর বহন করেছেন। ইনসাফ বা ন্যায় বিচার। যুদ্ধের গনিমত বা সম্পদ বন্টনের ক্ষেত্রে তিনি অত্যন্ত স্বচ্ছ ছিলেন এবং নিজের জন্য অতিরিক্ত কিছুই নিতেন না। শান্তির অগ্রাধিকার। তিনি সর্বদা যুদ্ধ এড়িয়ে শান্তি স্থাপনের চেষ্টা করতেন। তিনি বলতেন, তোমরা শত্রুর সাথে যুদ্ধের আকাঙ্ক্ষা করো না, বরং আল্লাহর আছে নিরাপত্তা প্রার্থনা করো। সহি বুখারী।